যখন আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা, অবশ্যই কিয়ামতের দিন হওয়ার পরে জান্নাতি লোকেরা জান্নাতের শহরের ভিতরে ব্যস্ততার ভিতরে থাকবে। স্বামী স্ত্রী হুমওয়া যাওয়াতুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে, একই সঙ্গে জান্নাতের বাগানের ভিতরে ঘুরবে। হুমওয়া যাওয়াতুহুম, তারা স্বামী স্ত্রী একই সঙ্গে ফি যিলালিন, জান্নাতের গাছের নিচে, ছায়ার নিচে, ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতের গাছের ছায়ার নিচে তাকিয়ে লাইগা হেলানসির ভিতরে বসে বসে গল্প করবে। এখানে কোরআনে কারিমের ভিতরে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রীর কথা বর্ণনা করা হয়েছে। স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। যখন এই আয়াতে কারিমা নাযিল হয়, মক্কার ভিতরে একটা কন্যা, এক প্রভাবশালী অনেক ধনী ব্যক্তি, একটা মেয়ে কান্নায় অজর হয়ে নবীর কাছে দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিন্তু মক্কা জমিনের ভিতরে কোন যুবক বিবাহ করে না, যুবক বিবাহ করে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর কথা ঘোষণা করেছেন, স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতে যাইবে, তবে আমার একটা জান্নাতওয়ালা স্বামী চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা জান্নাতে যাওয়ার মতো একটা স্বামীর ব্যবস্থা করে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা তুমি কি কোয়ালিটি, কেমন স্বামী চাও, দুনিয়াদার না আমলদার? এবার ওই মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার অনেক সম্পদ আছে, আমি দুনিয়াদার চাই না, তবে আমার নেককার একটা স্বামী দিতে হবে। কয়টা? তিনটা কোয়ালিটিওয়ালা। কয়টা কোয়ালিটি? তিন কোয়ালিটির আমার একটা স্বামীর প্রয়োজন। তিন কোয়ালিটি যদি স্বামী পাই, তাহলে দুনিয়ার জমিনে আমি ইতমিনান হইতে পারবো, আমি জান্নাতি। আমার সেই কোয়ালিটিওয়ালা স্বামীকে নিয়ে আমি জান্নাতের ভিতরে, জান্নাতের গাছের নিচে আমি ঘুরতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা তাহলে তিনটা কোয়ালিটি কি বলো? ওই মা বলে, এক নাম্বার কোয়ালিটি হলো আমার স্বামী এরকম হইতে হইবে যে স্বামী সারা রাত কোরআন তেলাওয়াত করে। সারা কি করে ভাই? কোরআন তেলাওয়াত করে, সারা রাত কোরআন তেলাওয়াত করবে, আমার এরকম একটা স্বামী চাই। দুই নাম্বার কোয়ালিটি হলো সারা রাত দাঁড়িয়ে নামাজের ভিতরে কাটিয়ে দেয়, এমন একটা স্বামী চাই। সারা রাত দাঁড়িয়ে নামাজের ভিতরে দিয়ে রাত কাটিয়ে দিবে। দুই নাম্বার কোয়ালিটি। তিন নাম্বার কোয়ালিটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, মা বলো তিন নাম্বার কোয়ালিটি কি? ওই মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার কোয়ালিটি হলো আমার স্বামী এরকম হইতে হইবে যে স্বামী সারা বছর রোজায় কাটিয়ে দেয়। সারা বছর আমি দুনিয়ার কোনো রোজা চাই না, দুনিয়াতে কিছু চাই না, আমার তিনটা কোয়ালিটিওয়ালা, তিনটা গুণ বিশিষ্ট যদি একটা স্বামীর ব্যবস্থা করে দেয়, তাহলে আমি দুনিয়ার জমিনে আমি ইতমিনান হইতে পারবো, যে আমি স্বামীকে নিয়ে জান্নাতে ভ্রমণ করতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মক্কা মদিনার ভিতরে অনেক প্রভাবশালী একটা মেয়ে আছে, এবং তিনটা গুণ বিশিষ্ট কোন যুবক বিবাহ করবে? কোন যুবক রাজি হয় না, সারা রাত কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিবে, সারা রাত নামাজের ভিতরে কাটিয়ে দিবে, সারা বছর রোজায় কাটাইতে হবে, এমন গুণ বিশিষ্ট কোন স্বামী রাজি হয় না। একটা যুবক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, আমি তিনটা গুণ বিশিষ্ট, তিনটা গুণ মেনে আমি চলবো, তবে আমি রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই যুবকের সাথে বিবাহ বন্ধন করে দিলেন। বিবাহের পরে এবার বাসর হলো, সাংসারিক জীবন শুরু করে দিল। তবে ওই মেয়ে এখন দেখতেছে স্বামী সারা রাত কোরআন তেলাওয়াত করে না, সারা রাত নামাজের ভিতরে কাটায় না, সারা বছর রোজা রাখে না,
তিনটা গুণ তো পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহ পরে আবার দৌড়িয়ে চলে আসলো রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নাকাটি করে বলে, আমি চাইছিলাম তিনটা গুণওয়ালা স্বামী, আমার স্বামী তো তিনটা গুণ পাইতেছি না, তবে আমি কি জবাব আল্লাহর কাছে দিব ইয়া রাসূলুল্লাহ? এবার স্বামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত করলেন, এই যুবক বলো তোমার ভিতরে তিনটা গুণ নাই কেন? যুবক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মুরাকাবায় গিয়ে দেখেন আমার আমলটার ব্যাপারে, আমার আমলের ভিতরে তিনটা গুণে আমল আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবায় বসে দেখতেছেন ও যুবকের ভিতরে তিনটা গুণের আমলই আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন যে, যুবক বলো তুমি সারা রাত কোরআন তেলাওয়াতের কথা ছিল, কোরআন তেলাওয়াত করো? যুবক বলে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারা রাত কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। মেয়ে বলে, কি আশ্চর্য, স্বামী তো ঘুমিয়ে থাকে, কোরআন তেলাওয়াত করে কিভাবে? আশ্চর্য। মেয়ে তো হতভম্ব হয়ে গেল, কি যুবক কোরআন ছাড়া তেলাওয়াত করে? তো আমি তো দেখি ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি শুয়ে থাকে। এবার যুবক বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি এশারায় নামাজ পড়ে তিনবার সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে আমি তো সারা রাত তেলাওয়াতের সওয়াব, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আমলনামায় পেয়ে যাই। আমি ঘুমের আগে তিনবার সূরা ইখলাস পড়ে তারপরে আমি ঘুমাই। আমলটা কি সহজ না বড়? সহজ না কঠিন? আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? মাত্র সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামায় আসবে। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই যুবক বলো তাহলে সারা রাত তুমি নামাজের ভিতরে কাটাও না কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বর্ণনা করেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, আবার ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়বে সে যতটুকু সওয়াব অর্জন করবে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এশার ফজর নামাজ আমি জামাতের সাথে পড়ি, অতএব আমার আমলনামায় সারা রাতের নামাজ লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহ পেয়েছি। তবে এই যুবক বলো তুমি সারা বছর রোজা রাখো না কেন? রোজার কি জবাব? এবার যুবক কেঁদে কেঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি রমজানে পরে শাওয়াল মাসে, এই মাসে 6টি রোজা যে ব্যক্তি আদায় করবে তার আমলনামায় পুরা এক বছর রোজা আদায়কারী সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তো আমি 6টি রোজা আদায় করেছি, তবে দেখেন আমলনামায় এক বছরের সওয়াব আছে কিনা একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক মেয়েকে বলে, মা তোমার স্বামীর আমলনামায় তিনটা গুণের সওয়াবই বিদ্যমান। সুবহানাল্লাহ। তিনটা গুণের সওয়াবই তোমার স্বামীর আমলনামায় লিপিবদ্ধ করা আছে, আর কোনো বাকি নাই। যাও আরামে এসে সংসার জীবন যাপন করো। তাহলে ছোট ছোট আমলে অনেক বড় বড় সওয়াব, এই 6টাই মাসে রোজা যে ব্যক্তি আদায় করবে তার আমলনামায় কয়দিনের সওয়াব পায়? পুরো এক বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আর যে ব্যক্তি ছোট্ট একটা আমল এশারের পরে সূরা ইখলাস তিনবার যদি তেলাওয়াত করে আপনার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আর নামাজের গুরুত্ব কি! আল্লাহু আকবার। এশার এবং ফজর নামাজ আপনি পড়ে ঘুমাইলেন, আরামে এসে ঘুমাইতেছেন, আপনার আমলনামায় নামাজের সওয়াব লিখতে আছে, ফেরেশতারা লিখতে আছে। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানুষ কোরআন তেলাওয়াত করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যে সব অর্জন করবে, আপনি ফজর এশা এবং ফজর নামাজ যদি জামাতের সাথে করেন আপনার আমলনামায় পরিমাণ সব আল্লাহ লিখে দেবেন। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজগুলো সঠিকভাবে আদায় করব, আমরা যথারীতিভাবে আল্লাহর হুকুমগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ঘরে আছি যারা কবর করেন।